হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে ডিসকাশন করব। সেটা হচ্ছে রিসেন্টলি গভর্নমেন্ট হচ্ছে ইটভাটাগুলোর উপর কঠোর পদক্ষেপ নিয়েছে। ইটভাটাগুলো সরকার ধ্বংস করে দিচ্ছে। কেন ধ্বংস করে দিচ্ছে? ফার্স্ট অফ অল, যেসব অবৈধ ইটভাটা আছে সেগুলো ধ্বংস করে দিচ্ছে। দ্বিতীয়ত, পরিবেশ দূষণ। বাংলাদেশে যেই পরিমাণ অবৈধ ইটভাটা আছে সেগুলো কিন্তু বিভিন্ন ফসলি জমি বা কৃষি জমি ঘিরেই কিন্তু এই ইটভাটাগুলো তৈরি হয়েছে, যার কারণে প্রচুর পরিমাণে বাংলাদেশে ফসলি জমি নষ্ট হচ্ছে। আর হচ্ছে পরিবেশটাও কালো ধোঁয়ার কারণে দূষণ হচ্ছেই, যার কারণে সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে। এখন প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে এই যে এতগুলো মানুষ এই ইটভাটার সাথে সম্পৃক্ত আছে বা তাদের কর্মসংস্থান, তো এগুলো কিভাবে সরকার তাদের কর্মসংস্থান দিবে? দ্বিতীয় যে কোয়েশ্চেন আছে সেটা হচ্ছে এই যে বাংলাদেশে যেই পরিমাণ ইটের চাহিদা, তার কারণেই তো এই অবৈধ ইটভাটাগুলো হচ্ছে, তাই না? মানে এই যে ইটের চাহিদার কারণেই তো এই ইটভাটাগুলো হচ্ছে বা ইটের প্রয়োজনের কারণে। তো এই যে সরকারি বেসরকারি এই প্রচুর পরিমাণের স্থাপনার জন্য যে আমাদের ইট প্রয়োজন হয়, সেগুলো কীভাবে সরকার চাহিদা মেটাবে এই যদি ইটভাটাগুলো ধ্বংস করে দেয়? তো এই দুইটা প্রশ্নই কিন্তু মোটা দাগে চলে আসে। তো এই প্রশ্ন দুইটার সলিউশন কি হতে পারে? আমরা যদি একটু চিন্তা করি, বহির্বিশ্বের দিকে তাকাই, আমরা কি দেখতে পাই এরকম এই যে ইটভাটার কালচার তেমন একটা আমরা দেখতে পাই না। যদিও আমাদের পার্শ্ববর্তী কয়েকটা দেশে আছে, কিন্তু যেগুলো উন্নত রাষ্ট্র এগুলোতে আমরা এরকম ইটভাটার কালচার দেখি না, ইট পুড়িয়ে পরিবেশ নষ্ট করে এরকম। আচ্ছা দেখুন, এই যে আমাদের ইটভাটাগুলো ধ্বংস করা হচ্ছে, এটার একটা অল্টারনেটিভ আছে। মানে ইটের কিছু অল্টারনেটিভ সারা বিশ্ব জুড়ে বের হয়েছে, সেটা বাংলাদেশে কিন্তু কম দেখা যাচ্ছে। যেহেতু প্রচুর পরিমাণের ইটভাটা, তার কারণে এই অল্টারনেটিভগুলো পপুলার হতে সময় লাগতেছে বা অ্যাভেলেবেল হতে সময় লাগতেছে। এই অল্টারনেটিভগুলো কি? ফার্স্ট অফ অল হচ্ছে এসিসি ব্লক আছে, আপনার হচ্ছে কংক্রিট ব্রিক্স আছে, দেন হচ্ছে হোল ব্লক আছে। এই যে বিভিন্ন টাইপের ব্লকগুলো বর্তমান ইনোভেশনাল যেই ব্লকগুলো, সেগুলো কিন্তু আমরা তেমন একটা দেখতে পাই না বাংলাদেশে। তো সেগুলোর ক্ষেত্রে আমি যেই পার্সোনালি বলবো সেটা হচ্ছে, সরকার যদি নিজ দায়িত্বে যেই ইটভাটাগুলো ধ্বংস করা হচ্ছে সেগুলোর মালিক শ্রমিকের সাথে এই যে অল্টারনেটিভগুলোর যদি পরিচয় করাই দিতে পারে, বা ইটের অল্টারনেটিভ হচ্ছে এই ব্লকগুলো, আপনারা এই ব্লকগুলোর দিকে যান, তাহলে আপনাদের কর্মস্থানও ঠিক থাকবে, দেন হচ্ছে যেই উৎপাদন সেটাও ঠিক থাকবে, এবং হচ্ছে যেই মানে চাহিদা, বাংলাদেশের যে ইটের চাহিদা সেটাও পূরণ হবে। তো এইসব জায়গা থেকে যদি সরকার দায়িত্ব নিয়ে এই কাজটা করতে পারে, আই হোপ এই প্রবলেমটা খুব সুন্দরভাবে সলভ হবে এবং খুব শীঘ্রই সলভ হবে। সো আজকে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।